আসসালামু আলাইকুম, আমি শাম্মী আক্তার। আরও একটি রান্না নিয়ে চলে আসলাম। তো আজকে আমি দেখাবো ফ্রোজেন করা যে তালের রসটা রাখা হয় সেটা দিয়ে আজকে তালের বড়া বানিয়ে দেখাবো। তো তাল এখনও পাকেনি তো কী হয়েছে, ফ্রিজ তো আছে, ফ্রিজে যে তালের রসটা ফ্রোজেন করে আমরা রাখি সেটা দিয়ে আজকে বড়া বানিয়ে দেখাবো। ফ্রিজে রাখলে তো সময় অসময়ে যখন মন চায় তখনই যে কোনো একটা জিনিস বানিয়ে খাওয়া যায়, তাই না? তো এই যে দেখুন, আমার যা এক পাশে ভাজতেছে আর আমি এই যে একটু একটু করে বড়া খাচ্ছি। তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তালের বড়াটা, আর অনেক নরমও হয়েছিল, একদম নরম তুলতুলে হয়েছিল। তো চলুন দেখি কিভাবে এটা বানাইছি। তো এই যে এখানে ফ্রিজ থেকে তালের রসটা বের করে আনছি, যে এখনও দেখেন কিছু কিছু জায়গায় এখন আইস জমে আছে। প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল, যার কারণে হাত দিতে সমস্যাই হচ্ছিল। আর এই যে এখানে আমি কলা নিয়ে নিছি 5টা। তো এখানে তালের পামটা নিয়ে নিছি, আর এখানে নিছি কলার রস। অর্ধেকটা তালের পাম নিছি আর অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিছি। তো ফ্রিজে রাখলে তাল যখন পাকে সেই সময় এভাবে তালের রসটা তুলে রেখে ফ্রিজে রেখে দিলে যখন খুশি তখনই যেটা খুশি সেটা বানিয়ে খাওয়া যায়। তো আমি এর আগে তালের পায়েসটা আমি আপনার সঙ্গে শেয়ার করছি। তো এই যে তালের ভিতরে স্বাদ মতো লবণ আর খেজুরের গুড়টা দিয়ে এখন ভালো করে হাত দিয়ে ম্যাশ করা হচ্ছে। তো এটা এভাবে হাত দিয়ে ম্যাশ করতে হয়, কেউ কোনো বাজে কমেন্ট করবেন না, বাজেভাবে দেখবেন না প্লিজ। এটা হাতটা অনেক ভালো করে পরিষ্কার করে এটা করা হয়েছে। তো এখন এই যে তিল, আমার যা বললো তিল দেওয়ার কথা, তো এই যে তিল থেকে চাউলটা বের করে তিলটা আমি নর্মালি সবসময় রেখে দিই, ভালো থাকে তাহলে। আর এই যে এখানে দেখুন পাতলা একটা ন্যাকড়া, পরিষ্কার একটা ন্যাকড়াতে করে ভালো করে তিলটা পরিষ্কার করে দিচ্ছে। এখন এই তিলটা কড়াইতে ভেজে নিবে, ভেজে তালের মিশ্রণের ভিতরে দিয়ে দিবে। তো এই যে তিলটা ভেজে তালের মিশ্রণের ভিতর দিচ্ছে, দিয়ে এখন এটাকে ভালো করে তালের সঙ্গে মেশে নেওয়া হবে। আর আমি এই যে এই ফাঁকে চুলাইতে তেল বসিয়ে দিছি। এই বড়াটা ভাজতে তেমন একটা তেল লাগবে না। তো এই যে এখন আমি আবার তালের মিশ্রণের ভিতর আতপ চাউলের গুঁড়াটা করে দিচ্ছি। তো এই আতপ চাউলের গুঁড়াটা পাটাই করা হয়েছে, এটা মেশিনে করা হয়নি, এটা ভিজিয়ে পাটাই বাটা হয়েছে। তো এখন এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর আমি অল্প অল্প করে এই আতপ চাউলের সাথে আমি আরও একটু করে ময়দা মিশিয়ে দিব। ময়দা মিশিয়ে দিচ্ছি, আর এই যে আমার যা এটা ভালো করে মিশ্রণটা মাখিয়ে নিচ্ছে। তো আমার চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা আপনার আইডিতে যেন চলে যায়। আর আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে একটা লাইক করে রাখবেন। তো এই যে দেখুন আস্তে আস্তে মাখানো হয়ে গেল। তো এখন এটা দিয়ে এই মিশ্রণটা দিয়ে একটা একটা করে বড়া ভেজে নিবে আমার যা। তো ফ্রিজে গুঁড়া থাকলে, ফ্রিজে তাল থাকলে যখন তখন বানিয়ে খাওয়া যায় যখন মন চায়। তো আমি তো এটাই করি, আমার মেয়েও অনেক পছন্দ করে। তো এই যে দেখুন বড়াগুলো দেওয়া হয়ে গেছে, বড়াগুলো কত সুন্দর ফুলছে। আর এই যে বড়াটা এক পাশ হয়ে গেলে আরেক পাশটা উল্টানোর সময় এই যে একটা খুন্তি দিয়ে এভাবে একটু ফুটো করে দেওয়া হচ্ছে, যাতে ভেতরে কোনো কাঁচা না থাকে। এভাবে ফুটো করে দিতে হবে, ফুটো করে দিলে ভিতরে কোনো কাঁচা থাকে না, ভেতরের দিকটা ভালো করে ভাজা হয়ে যায়। তো এটা হচ্ছে বাঁশ দিয়ে তৈরি করা এই খুন্তিটা। এক পাশ দিয়ে আমাদের পাবনার ভাষাতে এটাকে বলে লাকুর। তো এটাতে এক পাশ দিয়ে ভাত করা হয়, ভাত নাড়া হয়, আর এক পাশ দিয়ে এই যে একদম চিকন করা থাকে তেলের পিঠা, তারপরে বড়া, এগুলা উল্টানোও যায় আবার তোলাও যায়, অনেক ভালো হয়। তেলের পিঠা আমরা এগুলা দিয়ে উঠাই। তো এই যে দেখুন বড়াগুলো হয়ে গেছে, আমি একটা ঝুড়িতে 2টা টিস্যু নিয়ে নিছি, টিস্যু দিয়ে তার উপরে আমি যে বড়াগুলো উঠিয়ে নিচ্ছি, তাহলে তেলটা বেশি, অতিরিক্ত তেল যেটা থাকবে সেটা শুষে নিবে। তো এই যে দেখুন, আমি তো দেখে লোভ সামলাতে পারলাম না, আমি সাথে সাথে খেয়ে নিছি, অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো
বাসাতে তাল থাকলে এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তিলটা থাকলে পরে দিবেন, না থাকলে স্কিপ করবেন। আর তিলটা দিলে অনেক মজা হয়। এই যে আস্তে আস্তে পর্যায়ক্রমে এক একটা ব্যাচ করে বড়াগুলো ভেজে নেওয়া হচ্ছে। তো এই যে দেখুন আরও কিছু বড়া ভাজা হচ্ছে। আর এই যে তারই আমার রান্নাঘরের সামনে দেখুন কত সুন্দর সবুজের সমারোহ। পুঁইশাক গাছ লাগানো আছে, এখানে আছে আঙ্গুর ফলের গাছ। আর এই যে দেখুন আমার পায়রাটা কিভাবে এদিকে তাকিয়ে আছে। তো এই তো রান্না করতে করতে সবুজটাও দেখা হয়, রান্নাও করা হয়। এই যে বড়াগুলা ভাজা হয়ে যাচ্ছে, এখন আমি এগুলা তুলে নিব, সবগুলা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই তো সেই বড়াগুলা, তালের বড়াগুলা ফুলকো ফুলকো একদম নরম তুলতুলে বড়া। কলাটা দিবেন মাস্ট, কারণ কলাটা দিলে কলার একটা আলাদা একটা স্মেল আসে। কলার স্মেলটা অনেক ভালো লাগে খেতে। খাওয়ার সময় কলার যে স্মেলটা আসে তালের সঙ্গে, তখন অনেক ভালো লাগে। তালের বাজে স্মেলটা তখন অতটা নাকে আসে না। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।